ঊনবিংশ শতাব্দী বাণিজ্যের ডালা নিয়ে ইউরোপের শ্বেতাঙ্গ বণিকের দল ততদিনে পৌঁছে গেছে দুনিয়ার সব দূরবর্তী প্রান্তে। 15 শতকেই মশলার গন্ধ শুকে শুকে তারা উপস্থিত হয় ভারতের কালিকট বন্দরে। মশলার প্রধান গোডাউন তখন ভারতের মালাবার উপকূলে, আর কালিকট হলো সেই গোডাউনেরই সিংহদ্বার। কালিকট তখন আরব বণিকে ঠাসা। ভারতের গোলমরিচ আর এলাচ তাদের মাধ্যমেই ছড়িয়ে পড়েছিল ইউরোপ সহ পৃথিবীর প্রায় সব ভূখণ্ডে। অথচ কালিকটই মশলা চাষাবাদের একমাত্র জায়গা ছিল না। সেই সময় মালয় উপদ্বীপ আর ইন্দোনেশিয়াতে প্রচুর মশলা চাষ হতো। বিপুল পরিমাণে লবঙ্গ চাষ হতো সেখানকার দ্বীপ অঞ্চল জুড়ে। সেই মশলাও ইউরোপে যেত আরব বণিকদের হাত ধরে। পথ ছিল সেই কালিকট বন্দর। সুতরাং বলা যায় কালিকটই ছিল মশলার প্রধান বাণিজ্য কেন্দ্র। ইউরোপে মশলা সরবরাহ করত তখন ভেনিসীয়রা। তারা মিশরীয় আরব বণিকদের কাছে সস্তায় মশলা কিনে নিয়ে চড়া দামে বিক্রি করত ইউরোপে। এই মশলা ব্যবসায় ভাগ বসাতে চাইল ইউরোপের আরেক গোষ্ঠী পর্তুগিজরা। তারা সরাসরি ভারতে এসে মশলা কিনতে চাইল, কিন্তু তখনও ভারতে আসার জলপথ আবিষ্কার হয়নি। অবশেষে আফ্রিকার পশ্চিম উপকূল ধরে 1498 সালের কোনো একদিন ভারতের কালিকটে এসে পৌঁছালো তারা। কালিকটের মানুষ দেখল তাদের বন্দরে ভিড়েছে কামান সজ্জিত কিছু পর্তুগিজ জাহাজ, আর নেতৃত্ব দিচ্ছে পৃথিবীর কুখ্যাত নাবিক ভাস্কো দা গামা। কয়েক শতাব্দী ধরেই কালিকট ছিল মশলা বাণিজ্যের প্রধান কেন্দ্র। পর্তুগিজরা কালিকটে তারা খেয়ে ঘাঁটি করেছিল কোচিন আর গোয়াতে। তাদের আরেকটা দল দখল করতে গেছে ইন্দোনেশিয়ার মশলা সমৃদ্ধ দ্বীপগুলো, কিন্তু সেখানে ডাচদের কাছে তারা পাত্তাই পায়নি। মশলা নিয়ে যখন ভারত উপমহাদেশ ও ইন্দোনেশিয়ায় রণাঙ্গন কাঁপাচ্ছিল পর্তুগিজ ও ডাচরা, সে সময় আবির্ভাব হলো নতুন এক পরাশক্তি ব্রিটিশদের। ফলে অষ্টাদশ শতাব্দীর প্রথম দশকেই নৌশক্তির জোরে সমুদ্রে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠল তারা। এই এলাকার বাণিজ্য একরকম দখলই করে ফেলল তারা। ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকা কয়লা, স্টিল আর পণ্য জাহাজে করে ছড়িয়ে পড়তে লাগলো বিশ্বের বিভিন্ন প্রান্তে। পারস্যের অয়েল কোম্পানি যখন তাদের আধিপত্য কায়েম হলো, তাদের শক্তি বেড়ে গেল কয়েক গুণ। এখন তাদের দরকার ভারতবর্ষে আসার পথকে সুগম করা। তাই তারা ভারতবর্ষে আসার দক্ষিণ রুট নিরাপদ করার জন্য দক্ষিণ আফ্রিকায় একদল সেনা মোতায়েন করল। সে সময় দুই মহাসাগরের মিলনস্থল দক্ষিণ আফ্রিকা ছিল ডাচ ও ফরাসি আধিপত্য। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশরা তাদের হটিয়ে দখল করে নিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন। তারপর থেকেই দক্ষিণ আফ্রিকা পরিণত হয়ে যায় ব্রিটিশ কলোনিতে। এভাবেই মশলাকে কেন্দ্র করে গড়ে ওঠা বাণিজ্যিক স্বার্থ বয়ে আনে বিভিন্ন সংঘাত ও দখলদারিত্ব। ভারতবর্ষে বাণিজ্যিক সম্ভাবনাকে আঁচ করে বাণিজ্যিক স্বার্থ অন্বেষণে এশিয়া হয়ে ওঠে ইউরোপীয় শক্তিগুলোর ঘাঁটি।